নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই সুন্দর ফুলগুলো দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, আর পরিবেশটাও বা প্রকৃতিটা বেশ শান্ত, আর একটু হলেও গরমের ভাবটা যেন কম লাগছিল, বিশেষ করে সকালের দিকে। কিন্তু যত বেলা বাড়ছিল কিন্তু এর তাপ আরও বাড়ছিল, কারণ বৃষ্টি হলেও এখন কিন্তু সেই শান্তিটা হচ্ছে না। মানে ক্ষণিকের জন্য শান্তি হলো, পরে কিন্তু সেই আবার জাগে। তাই তো কদিন ধরেই তোমাদের সাথে বাইরের ব্লগ শেয়ার করছি, যেমন বেড়াতে যাওয়ার ব্লগ বা বাপের বাড়ি গিয়েছিলাম তার ব্লগ। তো আজকের ব্লগটা বাড়ি থেকেই শুরু করছি। তো আজকে অনেক দিন পর একটু ইচ্ছা হলো যে মদনমোহনকে একটু ভোগ নিবেদন করব আর কি, ভোগ রান্না করে সেবা দেব। তো যেমন ভাবা তেমন কাজ, তাই বিশেষ বেশি বড়সড় কিছু পারবো না বা অনেক কিছু পারবো না, নিজের ক্ষমতায় নিজের মতো করে যেটুকু আর কি পারবো সেটুকুই করে দেব। তো ইচ্ছা আছে একটু খিচুড়ি ভোগ করব, সামান্য যা সবজি আছে তাই দিয়ে, আর কয়েকটা ভাজা করে দেব। তাহলে কিন্তু মদনমোহন খুশি, আর আমিও নিবেদন করতে পেরে খুশি হব। কারণ ভগবান কখনো বলে না যে আমাকে এত এত সাজিয়ে সেবা দাও তবেই আমি খুশি হব বা সন্তুষ্ট হব। সেরকম কোনো দিনই কিছু বলে না। সবটাই আমাদের নিজেদের বানানো সিস্টেম, নিয়ম, যাই বলো না কেন। তবে যে যার ভক্তি সে তার মতো করে করে। কেউ অনেক অনেক ভোগ নিবেদন করে সেবা দিতে পছন্দ করে, কেউ জল বাতাসা দিয়েও সেবা দেয়। যার যেমন ক্ষমতা, যার যেমন করার যোগ্যতা আছে সে সেভাবেই করে। তো আমি আমার মতো করেই সেবা দেওয়া পছন্দ করি। আর আগে আগে ভাবতাম ও ওরকম করছে কেন, এরকম করলে কি হবে। তবে এখন আর এসবগুলো ভাবি না, কারণ আমার মনে হয় সেবা দেওয়ার যে যার নিজস্ব ভাবনা, ভগবানকে ভক্তি করা সেটাও যে যার নিজস্ব ভাবনা। সেই ভাবনার উপর আমার কোনো হাত থাকতে পারে না। আমি কি করছি সেটা একমাত্র আমি ডিসিশন নিতে পারবো, বা আমি জানবো, বা আমি করব। অন্যের ডিসিশানের উপর আমি নিজের ডিসিশান চাপিয়ে দিতেও পারি না, বা অপরের ডিসিশান মেনে নিতেও পারি না। যেটা আমার মনে হয় আমার ক্ষমতার মধ্যে আছে, বা যেটা আমি মানি মন থেকে অন্তর থেকে, আমি সেটাই করার চেষ্টা করি। আর সব সময় সব কিছু করে ওঠা সম্ভব হয় না, কারণ সংসারের কাজ বা ওদিকে রান্না সামলে ভগবানের এদিকে করে উঠতে পারি না। ইচ্ছা তো করে, সত্যি কথা বলতে মাঝে মাঝে ইচ্ছা করে এটা একটু করি ওটা একটু করি, কিন্তু ওই যে শরীর আর মন সবসময় সাথ দিয়ে ওঠে না। তো কাল রাতেই ডিসিশান নিয়েছিলাম যে আজকে যাই হোক না কেন একটুখানি আমি মদনমোহনকে নিজের হাতে একটু ভোগ রান্না করে সেবা দেব। তো যতক্ষণ না দিতে পারবো না বন্ধুরা, ততক্ষণ মনের মধ্যে একটা কীরকম যেন অস্বস্তি হয়। যেমন নিজের ছেলে যদি কিছু একটা বায়না করে, হয়তো তৎক্ষণাৎ না বলি করে দিতে পারি না, কিন্তু পরে আবার মনটা কাঁদে যে কষ্ট হোক বা যাই হোক না কেন, মনে হয় যতক্ষণ না তাকে সেই রান্নাটা করে খাওয়াচ্ছি ততক্ষণ মনটা শান্তি হয় না, যে করে দিলাম না সে খেতে চাইলো, এরকম ব্যাপার। কিন্তু সেরকমই আর কি ভগবান তো নিজে বলতে আসবে না যে আমার জন্য এটা করে দাও ওটা করে দাও। নিজের মন চাইবে, আর নিজের অন্তরের মধ্যেই তো ভগবান থাকে, তাই না বলো বন্ধুরা? আমার তো সেটাই মনে হয়। তাই কারোর ভক্তি দেখে বা কারোর নিয়ম দেখে আমি নকলও করি না, বা সেই নিয়মটাকে যদি না আমি মন থেকে মানতে পারি সেই নিয়মটা আমার করতেও ইচ্ছা করে না। তবে আমার মনে হয় যেটা আমার মনে ইচ্ছে হয় আর কি, আমি যেটা পারি বা জানি সেইটুকুই আমি করি। আমি বললাম না, যে যার ভক্তি সে তার উপরেই নির্ভর করে আর কি। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, আলাদা আলাদা ধর্ম। যাদের যেমন ধর্মে আছে তারা সেইভাবে ভগবানকে ডাকে। আর আমাদের মধ্যেও, আমাদের হিন্দুদের মধ্যেও নানান মানুষ আছে যারা নানা রকমভাবে ভগবানের
আর কি ভক্তি করে, আলাদা 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 ভগবানকে ডাকে, তাদের সেই সব নিয়মও আলাদা। যেমন শিব পুজো করলে তার নিয়ম আলাদা, কালী পুজো করলে তার নিয়ম আলাদা, আর কৃষ্ণ পুজো করলে তো সবার থেকে নিয়ম আলাদা। তবে সব নিয়ম আমি মানতেও পারি না, আর মানা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি নিয়মের দিকটা একটু কমই যাই আর কমই মানি, তবে অন্তর যেটা মানতে বলে সেটাই মানি। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে খিচুড়ি ভোগ রেডি, আর এদিকে ভাজাভুজিগুলো রেডি। অল্পই ভেজেছিলাম, একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, আর একটু দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা। তো একটু আমের চাটনি করলে ভালো হতো, তো আমটা ছিল না বলে আমার চাটনিটা আর করা হলো না। তো আগে আগে অনেক কিছুই করা হতো, আর এখন বলছি না, এদিকটা করতে গিয়ে এদিকে আর আশা হয়ে ওঠে না। আর বয়সের সাথে সাথে নিজেরও যেন এনার্জিটা কোথায় চলে যাচ্ছে, মন মানসিকতাও মাঝে মাঝে ঠিক থাকে না। তো যাই হোক, সব মিলিয়ে ভগবানেরই ইচ্ছে, ভগবান যখন করাবার হবে সে ঠিকই করিয়ে নেবে। আর যখন করাবার হবে না, কিছুই করতে পারবো না, কারণ আমাদের হাতে তো কিছুই নেই, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওখানে সেবাটা, রান্নাটা সমস্ত কিছু করে গুছিয়ে, আর এদিকে দেখো সমস্ত কিছুটা গুছিয়ে নিচ্ছি। আর মদনমোহনকে আমি আগে ওই আমাদের যে সিংহাসনের মধ্যে মদনমোহনকে বসানো হয় আর কি, থাকে যেখানে, তো সেইখানে সেবা দিতে খুবই অসুবিধা হয়। তো আমাকে কেউ একজন বলেছিল যে নিচে এরকম নামিয়ে তবেই সেবা দিতে হয়, কারণ আমরা যেমন খাটে বসে সিংহাসনে বসে খেতে পারি না, সেরকম ভগবানও তাই, আমরাও যেমন নিচে আসন পেতে বসে খাওয়াটা পছন্দ করি, যতই চেয়ার টেবিল থাকুক না কেন, সেরকমই ভগবানকে নিচে নামিয়ে একটা কাঠের উপর বসিয়ে একটু মালা আনা হয়েছিল, পরিয়ে যেটুকু যা করেছি বন্ধুরা সেইটুকুই সুন্দর করে সাজিয়ে এই তো দেখো আরতি করছি। আর আরতি করছিলাম যখন, ওখানে একটু ভোগের আরতির গান চালিয়েছিলাম, যে গানটা আমার খুবই পছন্দের, মনটাকে পুরো মোহিত করে দেয়। কিন্তু ওই যে কপিরাইট উঠে যায়, তাই জন্য আর কি গানটা দিতে পারলাম না। এই আরতির সাথে সাথে ওই গানটা শুনতে শুনতে সত্যি মনটা খুবই প্রসন্ন হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, একমাত্র শান্তি এই ভগবানের চরণে। বুঝতে পারি, কিন্তু ওই যে মানুষ তো, তাই নিজেদেরকে সবসময় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি না। সুখ দুঃখ, হাসি কান্না, রাগ অভিমান, এইগুলো যেন কুড়ে কুড়ে খেয়ে নেয় নিজেদেরকে। কিন্তু এই ঈশ্বরের সান্নিধ্যে যখন আসি, মনটা সত্যি অন্যরকম হয়ে যায়। তখন মনে হয় এই জগৎটা পুরোটাই মিথ্যে, একমাত্র সত্যি হচ্ছে ঈশ্বর আর ঈশ্বরের আরাধনা। কিন্তু করতে পারি কোথায় সেইভাবে মন? এদিকে আসি তো ওদিকের যেতে ইচ্ছা করে না, মানে ওদিকের টান চলে যায়, আবার ওদিকে যাই তো এদিকে আসতে পারি না, এমনই একটা দৌড় টানা হয়। তবুও নিজেকে টেনে বেঁধে ধরে নিয়ে আসি ভগবানের কাছে, চেষ্টা করি সারা দিনেও একবার হলেও মদনমোহনের কাছে আসতে। যাকে আমি মানি, মদনমোহন, সাই বাবা, মা কালী, তাদেরকে একবার হলেও অন্তত হাত জোর করেও ডাকার চেষ্টা করি। একমাত্র ঈশ্বরই তো পাশে থাকে, মানুষ তো এই আছে এই নেই, তাদের রূপ হঠাৎ করেই পাল্টে যায়, চেনা মানুষে কীরকম অচেনা হয়ে যায়, কিন্তু ভগবান তিনি কিন্তু কোনো সময়ই পরিবর্তন হন না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলে মদনমোহনকে ভোগ নিবেদন করে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।